জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পথের ঠিকানা। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয় গুরু। ঠাকুর বলছেন, বিষমকাল পড়িয়াছি। বিষমকাল পড়িয়াছে বলিয়াই ভয় হয়। কার কথা শুনব? নানান জনে নানান কথা বলছে এবং খুবই বিজ্ঞের মতো বলছে, যেন তার কথাই ঠিক, অন্যে যা বলে ঠিক নয়। এমত অবস্থায় সাধারণ মানুষের চলা একরকম মুশকিল বলতে পারেন। এখন অর্থাৎ বর্তমানে সাধারণ মানুষের কথায় কর্ণপাত না করে মহাপুরুষেরা কি বলছেন সেই কথার উপর গুরুত্ব আরোপ করে চলাই বাঞ্ছনীয় বলে মনে করি। তাদের কথা অভ্রান্ত। তারা আসেন যুগ উপযোগী হয়ে, অর্থাৎ যখন যেমন প্রয়োজন সেইভাবেই তারা পথ নির্দেশ দেন। কাজেই অপরের দেখাদেখি পথে না চলে আমাদের ঠাকুর যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে, তবেই আমরা সঠিক পথের সন্ধান পেতে পারি। এখন আমরা দেখতে পাই কোনো ব্যক্তি হয়তো কাউকে বলছে, আজ রাত্রে ঘুমাইও না, তোমার বাড়িতে চুরি হতে পারে। আবার সেই ব্যক্তি হয়তো চোরকে বলছে চুরি করতে। এই তো অবস্থা এখন বর্তমান দেশে। আসলে মানুষের মধ্যে এখন মনুষ্যত্বের বড়ই অভাব। এই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে না পারলে কিছুই হবার নয়। আর এই মনুষ্যত্বের বিকাশ ঘটানো বর্তমান যুগে অসম্ভবই বলতে পারেন। একটা কথা আছে, আপনি বাজলে বাপের নাম। এই অবস্থায় আমরা পৌঁছে গেছি। বর্তমানে মানুষ বিশেষ করে এই করোনার প্রভাবে পড়ে এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, নিজেকে ছাড়া কিছু বোঝে না। পিতা মাতা ভাই বন্ধু এরা কেউ নন, কেবল নিজেকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে। বলি, এই মরজগতে তুমি কি চিরস্থায়ী হয়ে থাকতে পারবে? এই চিন্তা আমরা কেউ করি না। এখন শুধু এই চিন্তা, যে করে হোক বা যেভাবে হোক আমাকে বেঁচে থাকতেই হবে। এই প্রচেষ্টা নিয়ে মানুষ চলছে। এই জন্য যদি সকলকে ত্যাগ করতে হয় তাও স্বীকার, তবু নিজেকে বাঁচিয়ে রাখতেই হবে। এর ভরি ভরি প্রমাণ বর্তমান সমাজে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ভাইরাস এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, পত্রিকা টিভি ও মোবাইলে দেখতে পাওয়া যায় চীন থেকে এর উৎপত্তি এবং তারাই নাকি বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, স্বীকার করা গেল চীন থেকেই ছড়ানো হয়েছে, কিন্তু এর আসল কারণ কেউই তলিয়ে দেখে না বা দেখার চেষ্টাও করে না। আসলে যার জগৎ, যিনি এই জগতের স্রষ্টা বা মালিক, এটা তার কারসাজি। তিনি তা শূন্য থেকে কিছু করতে পারেন না। একটা হেতু বা উপলক্ষ দরকার। সেই জন্যই বলি, চীনকে উপলক্ষ করে যার জগৎ তিনি এটা ঘটিয়েছেন এবং তার চিন্তাতে এটা প্রয়োজন ভেবেই করেছেন। তিনি সব ভার বহন করতে পারেন, কিন্তু এই পাপের ভার তিনি বহন করতে পারেন না। সারা পৃথিবী এখন পাপে ভরে গিয়েছে, তাই এই অঘটন। আর এর ফলে মানুষের চেতনার উন্মেষ না হয়ে আরও বেশি করে স্বার্থপর হয়ে পড়েছে। স্বার্থপরতা মানুষের সর্বনাশের কারণ। মানুষ কীরকম স্বার্থপর তার একটি জ্বলন্ত প্রমাণ আপনাদের সম্মুখে তুলে ধরছি। একজন ভদ্রলোক চাকরি করার জন্য বাড়ি থেকে দূরে গিয়েছিলেন। এই মহামারীর ফলে বা লকডাউনের জন্য তিনি কোনো রকমে বাড়িতে ফিরে আসেন। এসে তার স্ত্রীকে দরজা খোলার জন্য বলেন। উত্তরে তার স্ত্রী বলে, আজকের রাতটা তোমাকে নিচের ঘরেই কাটাতে হবে, উপরে আসতে পারবে না। আগামীকাল পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট এনে তবেই উপরে আসতে পারবে। ভদ্রলোক আর কী করেন, কোনো রকমে রাতটা কাটিয়ে সকালে হসপিটালে গিয়ে পরীক্ষা করান। তিনি ডাক্তারকে বলেন, এখনই আমাকে রিপোর্ট দিতে হবে, নইলে স্ত্রী আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। ডাক্তারবাবু ভদ্রলোকের কথা মতো পরীক্ষার রিপোর্ট দিয়ে দিলেন, যেটা ছিল নেগেটিভ। ভদ্রলোক খুশি মনে বাড়িতে এসে জানালা দিয়ে রিপোর্ট কাগজটি গলিয়ে দেন। স্ত্রী পড়ে দেখে তার স্বামীকে বলে যে রিপোর্ট নেগেটিভ হলো, তোমাকে ওই নিচের ঘরেই আরও 15 দিন কাটাতে হবে, আর এই জানালা দিয়ে তোমার খাবার দিয়ে দেব। রিপোর্ট নেগেটিভ আসাতেও তার সহধর্মিণী তাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। মানবিকতার দৃষ্টিতে এটা ভাবা যায়, কিন্তু বাস্তবে তাই ঘটে চলেছে। মানুষ কত নিচে নামতে পারলে তবেই এইরকম ব্যবহার করতে পারে। আরেকটি ঘটনা না বলে থাকতে পারছি না। তাহলে এক ভদ্রলোক, তিনিও বাহিরে কাজ করতে গিয়েছিলেন। গ্রামে ফিরে আসার পর গ্রামের লোক তাকে বাড়িতে যেতে না দিয়ে গ্রামের প্রান্তে একটা অস্থায়ী চালাটা নিয়ে তার মধ্যে তার থাকার ব্যবস্থা করে দেন। ভদ্রলোক মনমরা হয়ে বসে রয়েছেন। দেখলাম তার মেয়ে খাবার এনে মুখটা পেছনের দিকে ঘুরিয়ে ভাত তরকারি সব কোনো রকমে তার থালাতে ঢেলে দিয়ে দৌড়ে পালানো। একটা কুকুরকে ভাত দিলেও
মানুষ এভাবে দেয় না। ওই ভদ্রলোক কি কুকুরের চেয়ে অধম হয়ে গেল? এখন এই পরিস্থিতিতে মানুষ যত হীন ও জঘন্য হতে পারে তারই দুটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এই থেকেই আপনারা অনুমান করুন মানুষ এখন কোন অবস্থায় অবস্থান করছে। মানুষ এখন পশুরও অধম হয়ে পড়েছে, আর আমাদের ঠাকুর বলছেন তোমরা মানুষ হও। এই পরিস্থিতিতে প্রকৃত মনুষ্যত্বের বিকাশও আমরা দেখতে পাই, তবে তা খুবই নগণ্য বা কম, তবে আছে। আর আছে বলেই এ জগৎ এখনো চলছে, না হলে জগৎ ধ্বংস হয়ে যেত। এইরকম একটি ঘটনা এখানে তুলে ধরছি। লকডাউনের ফলে গরিব মানুষ, অর্থাৎ যারা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তাদের শোচনীয় অবস্থা দেখে বিভিন্ন সংস্থা ও সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে তাদের আহার দেওয়ার ব্যবস্থা করে। যে ঘটনাটি আমার হৃদয়ে রেখাপাত করেছে তা হলো এক গরিব ব্যক্তি তার কোনো রকমের সংসার চালে। তার বাড়িটির অবস্থা খুবই শোচনীয়। বর্ষাকালে ঘরের মধ্যে জল পড়ে, কিন্তু তার যা আয় তাতে সে বাড়িটি ঠিক করতে পারে না। সেই জন্য সে 3টি খাসি ছাগল পালন করেছিল। বড় হলে বিক্রি করে ওই টাকায় বাড়িটি ঠিক করবে ভেবেছিল। এখন মানুষের এই দুর্দশা বা দুরবস্থা দেখে তার হৃদয় দ্রবীভূত হয়ে গেল। তার প্রাণ অসহায় মানুষদের অবস্থা দেখে কেঁদে উঠল। মনে ভাবে, আমার তো মাথা গুজবার মতো ঠাঁই একটা রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই অনাহারী মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত। এই ভেবে সে 2টি খাসি ছাগল বিক্রয় করে সেই অর্থ দিয়ে দুস্থ মানুষদের খাবার দান করতে লাগলেন। আপনারা ভাবুন, চিন্তা করুন, কীরকম হৃদয় হলে মানুষ এই কাজ করতে পারে। নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে পরের সেবা করা, এই তো প্রকৃত মনুষ্যত্বের লক্ষণ। এইরকম মনুষ্যত্বই ঠাকুর আমাদের কাছে আশা করেন। ইহকাল সর্বস্ব মানুষের মাথায় এসব ঢুকবে না। যার জগৎ, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি কিন্তু সবই দেখছেন। কাজেই ওই ভদ্রলোকের দান বিফলে যাবে না। ভদ্রলোকের যা ইচ্ছা ছিল তা জগৎ সৃষ্টিকারী অবশ্যই পূরণ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সবই তার নখদর্পণে। তার উপর নির্ভর করে চলতে পারলে আর কিছুই প্রয়োজন হবে না, কিন্তু আমরা তা পারি না বা করার চেষ্টাও করি না। আমাদের অহংকার এই সর্বনাশের মোড়। শুধু অহংকার বলি কেন, স্বার্থান্বেষী বুদ্ধি, অর্থাৎ আমাকে বেঁচে থাকতে হবে এবং তা যেভাবেই হোক, এই ভাব মানুষকে পেয়ে বসেছে। তারই প্রতিচ্ছবি আগের উপমা দুটি। সব কিছুর একটা সীমা আছে। এই সীমার বাইরে যখন মানুষের মতি হয় বা প্রবৃত্তি জন্মে, তখনই ভগবান তা দমন করার জন্য ব্যবস্থা করে থাকেন। এই ভাইরাস হচ্ছে তারই একটি নিদর্শন। এটা মানুষ বুঝতে চায় না বা বুঝতে পারে না। এখন মানুষকে কলিতে গ্রাস করেছে। এর কবল থেকে মানুষের পক্ষে বাহির হওয়া একরকম মুশকিলই বলতে পারেন। তবে যারা সদ্গুরুর আশ্রিত বা ঠাকুরকে ঠিকমতো ধরেছেন, তারা পারবে বা তাদেরকে কলি প্রভাবিত করতে পারবে না। কাজেই যারা ঠাকুরের আশ্রিত হয়েছেন, তাদের কাছে আমার বক্তব্য, ঠাকুরের আশ্রিত হয়ে ভাষাভাবে চললে হবে না। মন প্রাণ দিয়ে ঠাকুরের আদেশ ও নির্দেশ মেনে চলার চেষ্টা করুন, এ বিফলে যাবে না। আর মানুষ, এই বিপন্ন মানুষের সাধ্যমতো উপকার করার চেষ্টা করতে হবে, এতে আপনার বিপদ বা ক্ষতি হবে না। মানুষ ভয়েই অস্থির। ভয় ভাব হৃদয় থেকে দূর করুন। আর আপনার ভাগ্যে যদি থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করুন বা সাবধানতা অবলম্বন করুন, এর হাত থেকে এড়াতে পারবেন না। একটা প্রবাদ আছে, ভাগ্যে থাকলে গো কাগে এনে দেয়। কাজেই অযথা ভয় না করে ঠাকুরের ওপর নির্ভর করে চলার চেষ্টা করতে হবে, তবে এই ভয় ভাব দূর হবে, নচেত নয়। আর আমরা এই জগতে এসেছি 2 দিনের জন্য বই তো নয়, একদিন তো সকলকেই এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এটাকে ভাবনার মধ্যে আনার চেষ্টা করতে হবে। এটি করতে পারলে সংসার বা জগতের প্রতি আসক্তি অনেকটাই কমে যাবে। তখন দেখবেন এই জগৎ আপনার কাছে অন্যরকম হয়ে যাবে। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ আর থাকবে না। এরকম পরিবেশ সৃষ্টি করার জন্য মহাপুরুষেরা বারে বারে এই পৃথিবীতে আসেন ও মানুষের হিতার্থে সৎ উপদেশ দিয়ে থাকেন। কিন্তু মহান জীব তা বুঝেও বুঝতে চায় না বা বোঝার চেষ্টা করে না, আর তাই তো দুঃখ অশান্তি পিছু ছাড়ে না। এই মহাপুরুষদের কথা মতো চলতে হলে সৎসঙ্গের একান্ত প্রয়োজন, না হলে একে বাস্তবে রূপায়িত করতে পারা যাবে না। এই সৎসঙ্গের কি বিশাল গুণ বা প্রভাব তা ভাষায় প্রকাশ করা এক প্রকার অসম্ভবই বলতে পারেন। এই বিষয়ে জ্ঞানাবতার শঙ্করাচার্য তার লেখা মোহমুদ্গরে কি বলেছেন দেখুন। ক্ষণমীয় সজ্জন সঙ্গ তীরেকা ভবতী ভবার্ণব তরণী নৌকা
অর্থাৎ মানুষ যদি ক্ষণকাল বা ক্ষণ মুহূর্ত সৎসঙ্গ করতে পারে তবে এর দ্বারাই সে ভবনদী পেরিয়ে যেতে পারে। বুঝুন ব্যাপারখানা কি, সৎসঙ্গের কি অমোঘ গুণ বা ফল ভাবা যায়? এসব না করে আমরা ভাবছি আমরা এ জগতে থাকবো, ছলচাতুরি করে ধন উপার্জনের চেষ্টা করেই চলেছি। ভাবছি ধন হলেই সুখ হবে। সেই ধন যখন আপনার হলো তখন এর রক্ষণাবেক্ষণের জন্য চিন্তা, স্ত্রী পুত্র কন্যা এদের ভালোভাবে রাখার চিন্তা, ছেলে হয়তো মাতাল চরিত্রহীন হলো তার জন্য চিন্তা। যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন দুদিন বাদে দেখা গেল অপরের প্রণয়িনী হয়ে পড়েছে, তার জন্য চিন্তা। এই চিন্তা রোগের হাত থেকে মুক্ত হওয়া অসম্ভবই বলতে পারেন। কি ভাব বা কি উদ্দেশ্য নিয়ে সংসার করলেন আর কি হয়ে দাঁড়ালো? আসলে অসৎ পথ অবলম্বন করে ধন উপার্জন করলে তার ফল ভালো না হয়ে এই রকমই হয়ে থাকে। সৎভাবে বা সৎ পথে চললে মানুষের জীবনে এই রকম পরিণতি হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় এটা এখনকার মানুষ বুঝতে চায় না বা বোঝার চেষ্টা করে না। আসলে অসতির প্রভাব এতই প্রবল, এর থেকে বাহির হওয়া একমাত্র সৎসঙ্গ ছাড়া নান্য পন্থা। কাজেই অনেকেই যে পথ অবলম্বন করে চলেছে সেটাকেই চলার পথ ভেবে নিয়ে অন্যান্য মানুষও চলছে আর হয়রানও হচ্ছে। এইভাবে চললে জীবনের অঙ্ক মিলানো যাবে না বা মিলবে না। মানুষ এই জগতে এসে ভালো করছে না মন্দ করছে তার হিসাব রাখে না। এই জন্য প্রতিটি মানুষের উচিত দিনান্তে একবার একান্তে বসে চিন্তা করা প্রয়োজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম, এই অনুশীলন করলে তবেই আপনি ভালো করছেন না মন্দ করছেন বুঝতে পারবেন। অহংকার বা ক্রোধের বশবর্তী হয়ে অনেক সময় ভুল করলেও ভাবে আমি ঠিক করেছি, কিন্তু শান্ত হয়ে দিনান্তে কর্মের অনুশীলন করলে তখন আপনি বুঝতে পারবেন না এটা আমি ঠিক করিনি। অহংকার বা ক্রোধের বশবর্তী হয়ে এই কাজ আমি করে ফেলেছি। আর যখনই ভুল বুঝতে পারবেন সাথে সাথে গুরু বা ভগবানের কাছে প্রার্থনা জানানো উচিত, এত চেষ্টা সত্ত্বেও আমার এই ভুল হয়ে গেল, আর যাতে এরকম ভুল না হয় তুমি সেই মতি আমায় দিও প্রভু। এইভাবে ব্যাকুলতা নিয়ে প্রার্থনা জানাতে পারলে আর ওই রকম ভুল হবে না। নিজেকে সংশোধন করার এটাই রাস্তা বা পথ। আর এইভাবে চলতে পারলে একদিন আপনার হৃদয়ে সৎসঙ্গ করার প্রবণতা বা বাসনা জেগে উঠবে। তারপর দীর্ঘদিন সৎসঙ্গ করার প্রভাবে আপনার মন্দ কাজ করার প্রবণতা লোপ পেয়ে যাবে ও সাথে সাথে আপনি একজন খাঁটি সৎ মানুষে পরিণত হয়ে যাবেন। জীবনে তো অনেক কিছুই করেছেন, একবার এইভাবে কিছুদিন চলে দেখুন না কি হয়। আসলে মানুষের ইচ্ছাটাই হলো বড় জিনিস। মনে অদম্য ইচ্ছা থাকলে কি না হয়। এই ভালো হওয়ার ইচ্ছাকে জাগিয়ে তুলতে পারলে মানুষ অসাধ্য সাধন করতে পারে, এমনকি এর দ্বারা ভগবান পর্যন্ত লাভ হতে পারে। এই ইচ্ছার এমনই প্রভাব। এই ইচ্ছাকে অসৎ পথে পরিচালিত করলে অসতের চরমে যেতে পারেন, যেটা আজকের বেশিরভাগ মানুষই করছে। আবার ভালো পথে ইচ্ছাকে পরিচালিত করতে পারলে ভালোরও চরমে যেতে পারেন, এমনকি ভবপাশ ছেদন করে ভগবত লাভ বা স্বরূপে ফিরে যেতে পারেন। মানুষের চরম ও পরম লক্ষ্যই হলো স্বস্বরূপে স্থিতি লাভ করা। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, এসে কি করছি ইত্যাদি ইত্যাদি তখন সবই বুঝতে পারবেন। আসলে এই 3.5 হাত দেহ পেয়ে মানুষ ভাবছে এটাই আমার স্বরূপ। এর সুখের জন্য ন্যায় অন্যায় বোধ হারিয়ে যত রকম অসৎ পথ অবলম্বন করা দরকার তা করে চলেছি। এইভাবে চলতে চলতে কখন যে জীবনের ছুটির ঘন্টা বেজে যায় আমরা বুঝতেই পারি না। আর তখন অনুশোচনার শেষ থাকে না এবং করারও কিছু থাকে না। পরলোকে গিয়ে অপকর্মের ফল ভোগ করে অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ শেষ করে আবারও এই পৃথিবীতে আসতে হয়। এইভাবেই চলে মানুষের জীবন। সেজন্যই বলি এই দুর্লভ মানব জীবন যখন পেয়েছেন একে হেলায় না হারিয়ে সাধারণ মানুষের দেখাদেখি পথে না চলে জীবনটাকে সৎভাবে গড়ার চেষ্টা করুন। মানুষ যদি পরলোকে নরক ভোগের কথা স্মরণে রাখতে পারত তাহলে এ জগতে এসে এই রকম অপকর্ম করত না। কিন্তু ভগবানের এমনই বিধান, মানুষ এই পৃথিবীতে এসে তা স্মরণে রাখতে পারে না, আর তাই তো অসতির প্রভাবে পড়ে আবারও অপকর্মতে জড়িয়ে পড়ে। এটা মানুষ নিজের চেষ্টাতে কাটিয়ে উঠতে পারে না। এই জন্য সদ্গুরুর প্রয়োজন। একমাত্র সদ্গুরুই পারেন এর প্রভাব কাটিয়ে মানুষকে সৎ পথে পরিচালিত করতে। আপনারা সকলেই সদ্গুরুর আশ্রয় লাভ করেছেন। এই সদ্গুরু লাভও পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হয় না।
পূর্বজন্মের কিছু সুকৃতি বা পুণ্যফল ছিল, তাই এহেন সদ্গুরু লাভ করেছেন। এই কথা আমরা গানের মধ্যেও পাই। জন্ম জন্মের পুণ্য ফলে সদ্গুরুর চরণ মিলে, তোরে যায় সে হেসে খেলে, ধন্য তার জীবন। এখন শুধু দরকার আপনার ইচ্ছাকে ওই পথে পরিচালিত করা ও ভালো হওয়ার ইচ্ছাকে জাগরিত করা। আর একে বর্ধিত করতে হলে সৎসঙ্গ খুবই প্রয়োজন। এই সৎসঙ্গ করতে করতে হয়তো মানুষ ভুল পথে চলে গেল, হতেই পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু ওই যে আপনি কিছুদিন সৎসঙ্গ করলেন, এটি বিফলে যাবে না, ওটি আপনার হৃদয়ে সঞ্চিত হয়ে রইল। ওই অপকর্মের ফলে পরলোকে গিয়ে অপকর্মের ফল ভোগ শেষে আবার এই পৃথিবীতে আসতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অপকর্মের ফল পরলোকে ভোগ হওয়ার ফলে শেষ হয়ে যায়, কিন্তু ওই যে আপনি কিছুদিন সৎসঙ্গ করেছিলেন, ওটি কিন্তু থেকেই যায়, ক্ষয় হয় না। আবার যখন মানুষ এই পৃথিবীতে আসে বা জন্মগ্রহণ করে, তখন ওই পুণ্যফল আপনার মধ্যে ক্রিয়াশীল হয়ে সদ্গুরু লাভের ইচ্ছা জাগরিত হয়ে ওঠে। তাই তো আমরা সদ্গুরু লাভ করেছি। একটা মানুষ অনন্তকাল ধরে অপকর্ম করে যাবে, এটা হতে পারে না। একটা মানুষ অনন্তকাল ধরে দুঃখ ভোগ করে যাবে, এটাও হতে পারে না। সেই জন্যই বলি, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, সৎসঙ্গ প্রতিটি মানুষের কর্তব্য বলে মনে করি। এর প্রভাবে মানুষ মুহূর্ত মধ্যে ভালো হয়ে যেতে পারে, এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। এই রকম ঘটনা একটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। একবার প্রেমাবতার গৌরাঙ্গ মহাপ্রভু একাকী নবদ্বীপ থেকে নীলাচলের পথে হেঁটে চলেছেন। পথে যেতে যেতে একটি গ্রামের মধ্যে ঢুকে পড়েছেন। সেই গ্রামের মধ্যে একটি পুকুরে একজন ধোপা কাপড় কাচ্ছে এক মনে। এই দেখে গৌরাঙ্গ মহাপ্রভু ওই ব্যক্তিটির নিকটে গিয়ে বলছেন, শোনো ভাই, তোমার সাথে কথা আছে। এই শুনে ধোপা বলে, তোমার কথা শোনার মতো এখন আমার সময় নাই। আমার গৃহিণী বাড়ি থেকে আসার আগে কাপড় কাচা শেষ করতে হবে, না হলে আমার বিপদ। আপনি তো আমার গৃহিণীকে জানেন না, কাপড় কাচা শেষ না হলে গালি দিয়ে আমার 14 পুরুষ উদ্ধার করে দেবে। এই বলে আবার কাপড় কাচা শুরু করে দেয়। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, আমি বেশিক্ষণ সময় নেব না, শুধু কয়েকটি কথা তোমাকে বলবো। এই কথা শুনে ধোপা বলে, আপনাকে তো বলেছি আমি এখন সময় দিতে পারবো না, আমাকে কাপড় কাচা শেষ করতেই হবে, না হলে আমার যে কি অবস্থা হবে তা আমি আপনাকে বোঝাতে পারবো না। কাজেই আমাকে বিরক্ত না করে কেটে পড়ুন আর আমাকে কাপড় কাচতে দিন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, ঠিক আছে, তুমি ঘাট থেকে উঠে এসো, আমি তোমার হয়ে কাপড় কেচে দিচ্ছি। এই কথা শুনে ধোপা বলে, বেশ বিপদে পড়লাম তো। আপনি সাধু মানুষ, আপনি আমার কাপড় কেচে দিলে আমার পাপ হবে। না না, তা আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, এই আমি উঠে এলাম, কি বলতে চান বলুন, বেশি সময় কিন্তু নেবেন না। মহাপ্রভু বলেন, না না, আমি বেশি সময় নেব না, আমার সাথে নেচে নেচে একবার হরিবোল বলো। এই বলাতে সেও মহাপ্রভুর সাথে নাচতে নাচতে হরিবোল বলে। ব্যাস, এই কথা বলার সাথে সাথে ধোপার মধ্যে নামের ক্রিয়া শুরু হয়ে যায়। নাম করতে করতে পুকুর ঘাটে গৌরাঙ্গ মহাপ্রভু নাচছেন, আর ধোপাও তার সাথে নেচে নেচে নাম করছেন। নামে দুইজনেই বেহুশ হয়ে নেচে চলেছেন। কাপড় কাচা বা গৃহিণীর চিন্তা কর্পূরের মতো উবে গিয়েছেন। এইভাবে কতক্ষণ নাম করছেন খেয়াল নেই, কেবলই মুখে নাম আর উদণ্ড নৃত্য চলছে। এমন সময় তার গৃহিণী বাড়ি হেঁটে এসে এই সব দেখে তো গালিগালায় শুরু করে দিয়েছে। বলে, মুখ পোড়া মিনসে, কাপড় কাচা বাদ দিয়ে এই সব হচ্ছে, বাড়ি চলো, তোমাকে দেখাচ্ছি মজা। এই বলে গালিগালাজ করতে করতে কাপড় কাচার জন্য ঘাটের দিকে যাচ্ছে। এমন সময় তার স্বামী বলে, গিন্নি, তুইও একবার এই নাম বল, দেখবি এর মধ্যে কি আনন্দ আছে। এই শুনে গৃহিণী তো আরো রেগে অগ্নিশর্মা হয়ে গেল। মুখ পড়ে মিনসে বলে, কি আমি হলাম বাড়ির বউ, আমি কিনা পরপুরুষের সাথে ধেই ধেই করে নাচবো? বলি, তুমি কি আক্কেল জ্ঞান হারিয়েছ? ধোপা আবারও বলে, তুই শুধু একবার বল না। তখন তার স্বামীকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, সরে যাও বলছি, আমাকে এখন কাপড় কাচতে দাও। এই কথার পর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, তোমার স্বামী যখন এত করে বলছেন, তখন তুমি মা একবার বলো না, এতে কোনো দোষ হবে না। তখন গৃহিণী বলে, ঠিক আছে, আপনিও যখন বলছেন তখন একবার আমি বলবো, এর বেশি পারবো না। গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, না না মা, তোমাকে বেশি বলতে হবে না, তুমি শুধু একবারই বলো। এই কথা বলার পর যেই একবার নাম উচ্চারণ করেছে,
সাথে সাথে তার মধ্যেও নামের ক্রিয়া শুরু হয়ে যায়। তখন ওই পুকুর ঘাটে তিনজনে মিলে নামের সাথে সাথে উদণ্ড নৃত্য শুরু করে দেয়। এইভাবে গোটা গ্রামটাকেই নামে মাতিয়ে দিয়ে প্রেমাবতার গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলের পথে চলে গেলেন। এই হচ্ছে সৎসঙ্গের মহিমা। সৎসঙ্গের প্রভাবে সাধারণ মানুষও কি থেকে কি হয়ে যায়, তারই জ্বলন্ত দৃষ্টান্ত আমরা এই উপমা থেকে পাই। আর বেশি কিছু না বলে পরিশেষে জানায়, দুর্লভ মানব জীবন যখন পেয়েছেন এবং সদ্গুরুও লাভ করেছেন, তখন একে সুপথে পরিচালিত করার চেষ্টা করুন। অপকর্ম করলে তার ফল ভালো হয় না, এটা শাস্ত্রসম্মত ও সর্বজন বিদিত। কাজেই কর্মের বহর আর না বাড়িয়ে ভালো হয়ে চলার জন্য আপনার ইচ্ছাকে কাজে লাগান। এই ইচ্ছা শক্তির কি অমোঘ ফল তা এই প্রবন্ধে আলোচনা করেছি। কাজেই ইচ্ছা শক্তিকে জাগিয়ে সৎসঙ্গ করার চেষ্টা করুন। এ বিফলে যাবে না। এর দ্বারাই আপনি এই দুস্তর ভবনদী অনায়াসে পাড়ি দিতে পারবেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।